তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন গাছের সাথে পরিচিত করে দেই। এখন বর্তমানে যে একটু বয়স হলেই হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, আমরা ইংলিশতে যাকে বলি প্যারালাইস হয়ে যায়, আর বাংলা আদ্রঙ্গ বাতাস, আর আমাদের মান্ডি ভাষায় বলে উদুম্বিমা। এই গাছটি আপনারা হয়তো চিনেন। কয়েকজনে যারা কবিরাজি তারা চিনেন, আর যারা কবিরাজি না তারা এখনও জানে না। এটা কিন্তু বনে জঙ্গলে যে জায়গায় আছে থাকে, আর আপনি প্রত্যেকটি বাড়িতে দেখবেন। এই গাছটির মূল উদ্দেশ্য হচ্ছে যাদের পায়ের সমস্যা, য দেখবেন কয়েক মাস ধরে, যেমন আপনি হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা হলে, ঝিম করে ব্যথা হলে এটার শিকড় নিবেন। এটার শিকড় আর দমকলস আর কয়েকটি শিকড় দিয়ে এই শিকড় দিয়ে ভালো করে বেটে আপনি প্রত্যেক দিন ২ দিনে ২ বেলা করে মালিশ দিবেন। সকালে একটা, রাত্রে শোয়ার সময় একটা। এটার সাথে দিতে হয় বিষকাঁটালি বিষ পাতা, তারপরে দিতে হয় আখন্দ পাতা, তারপরে পাথরছুরা, আর তারপরে আছে আপনার দমকলস পাতাগুলো দিতে, তারপরে এটার শিকড়। এটার শিকড় কিন্তু যখন আপনি বাঁধতে যাবেন তখন আপনার হাতটা একটু চুলকানি হয়। আর এটা কিন্তু আমাদের আর্দ্রঙ্গ বাতাসের জন্য সবচেয়ে উপকারী ওষুধ। এটা আমি প্রায় মানুষকে দিয়ে থাকি। এই গাছটি কিন্তু অনেক উপকারী, অনেক। এটা কিন্তু ২ রকম থাকে। একটা পাতা চিকন লম্বা হয়, আর এটা হচ্ছে পাতা বড়। আর যাদের পায়ের মানে সমস্যা, এই পাতাটি একটা চিড়ে এটা আপনি ঘুমাতে পারবেন বিছানায় নিয়ে, যখন ঘুমাতে পারবেন ৩ দিন পর পর পাতাটি চেঞ্জ করতে হয়। ৩ দিন পর পর দেখবেন আপনার পায়ের সমস্যা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। ইদানিং যেহেতু অনেক পায়ের সমস্যা, কোমরের সমস্যা, বয়স হয়ে গেছে, যাদের বয়স্কর, তা এই সমস্যার থেকে আপনারা এটা কিন্তু অনেক মুক্ত পাবেন। এটা কিন্তু প্যারালাইসের ওষুধ। এটার সাথে আরও গাছন্ত দেওয়া হয়। আমার আমার সামনে আরেকটা সামনে ভিডিওতে যদি আপনারা আরও ভালো ওষুধ গাছ দেখতে চান, অবশ্যই আপনারা আমার ভিডিওতে থাকবেন। আমি আপনাদেরকে ছোট টিপসগুলো বলে দিব, যেগুলো আপনারা কবিরাজে না গিয়ে আপনারা নিজেরাই যেন করতে পারেন, সেটা আমি ছোট টিপসগুলো বলে দিব। কি দিলে কি ভালো হয়, কি রোগের জন্য কি দিলে ভালো হয়, সেটা আপনাদেরকে সামনে ভিডিওতে বলে দিব। সবাই ভালো থাকবেন।